কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা? উত্তর হলো 3 ভাগে ভাগ করা আবশ্যক নয়, তবে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। একটা হলো এক অংশ নিজে খাওয়া, আর এক অংশ বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকে দেওয়া, আর এক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একাধিক জায়গায় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও, আর যারা তুষ্ট কারো কাছে চায় না, আছে তারপরও তাদেরকে দিলে, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে। এই তিনভাবে কোরবানি গোশতকে ভাগ করা, বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোনো ফকি বলেন না, মুস্তাহাব পর্যায়ের, অর্থাৎ 3 ভাগে ভাগ করতে পারলে উত্তম। কিন্তু হুবহু ভাগ করা বা আপনার 3 ভাগই আবশ্যিকভাবে করা এটা জরুরি না। যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই, উত্তম হয় 3 ভাগে ভাগ করতে পারলে। জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা? কোরবানির পশু জবাই করা এটা যেহেতু পরিশ্রম সাধ্য একটা কাজ, এটার জন্য ছুরি কিনতে হয়, ধার দিতে হয়, পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রমী এটার পিছনে কম বেশি থাকে। ঈদের দিন তার নিজের ঈদের আনন্দকে অনেকখানি আপনার মাটি করিয়েও অনেকে দিনভর পশু জবাই করেন মানুষের। তো এখানে যেহেতু তার শ্রম আছে, বিধায় তার পারিশ্রমিক তিনি চেয়ে নিতে পারেন। বরং পারিশ্রমিক না চাইলে বা নির্ধারণ না করলে যেটা হয় যে অনেকে কম দেন, অনেকে বেশি দেন, অনেকে দেন না। এখানে যিনি জবাই করেছেন তার মনে কষ্ট থেকে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে। আপনি কারোর কাছে সার্ভিস নিলেন, তাহলে তার সার্ভিস ফি আগে চূড়ান্ত করে নেবেন, যাতে করে কোনো প্রকার মনোমালিন্যের রাস্তা না থাকে। অনেক মসজিদ থেকে এটা নির্ধারণ করে দেওয়া থাকে, সেটা একদিক থেকে ভালো, যাতে করে উভয়ের হক নষ্ট না হয়। আপনি সে নির্ধারণের সম্মত হলে কাজ করবেন, আর না হলে করবেন না। আর এলাকাবাসীর তরফ থেকে বা মসজিদের তরফ থেকে যে নির্ধারণ করা হয়ে থাকে, সেখানে যৌক্তিক হার যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো এবং প্রশংসনীয়। কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, জবাই করার সময় পশুকে কেবলামুখী করে নেওয়া মুস্তাহাব। তবে জবাইকারী ব্যক্তি কিংবা পশু উভয়ে কেবলামুখী হওয়া মুস্তাহাব হলেও অন্য কোনো দিকে ফিরেও যদি জবাই করা হয় তাতে বিশুদ্ধ হয়ে যাবে এবং কোরবানি হয়ে যাবে। কারণ মুস্তাহাব মেনটেন করা তার ফরজ ওয়াজিব না, তার কারণে কোরবানি হবে না এমন কোনো সমস্যা হবে না। অনেক সময় কোরবানির পশুকে ফেলার পর কেবলার দিকে পুরোপুরি থাকে না, পশু অতিরিক্ত নড়াচড়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, অন্যদিক ফিরে যেতে পারে, তাতেই কোরবানি হয়ে যাবে এবং জবে বিশুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই। কোরবানির পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি? উত্তর হলো, সে বাচ্চা জবে করে দিতে পারেন, জবে করে তার গোশত আপনি খেতে পারেন আপনার খেতে মন চাইলে। আর যদি রুচিতে না দেয়, সেটা আপনি যা খুশি করতে পারেন, চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান। আর জীবিত সাদাকাও করে দিতে পারেন, যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবে করলে আসলে খেতে পারবো না বা আমাদের রুচিতে কুলাবে না বা খাওয়া হবে না, সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান, সেটা সাদাকাও করে দিতে পারেন। ওই বাচ্চাটা কোনো গরিব দুঃখী অভাবী মানুষকে দান করে দিলেন, সেটাও করতে পারেন, তবে নিজে ভোগ করে রাখতে পারবেন না। কোরবানির পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন, না হলে সাদাকা করে দিবেন জীবিত অবস্থাতে। কোরবানির গোশত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোশত দান করা উত্তম? সন্দেহাতীতভাবে যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো, কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম, অর্থ ইত্যাদি ব্যয় হয়, যার কারণে সেটা উত্তম। এই জন্য হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আকিকার গোশত এটাকে রান্না করে খাওয়ানো উত্তম বলেছেন। কোরবানি গোশতের বিধানের ক্ষেত্রেও একই, রান্না করে খাওয়ানো উত্তম। তবে কাঁচা গোশত দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা মতো রান্না করে খেতে পারেন। তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে। কোনো ব্যক্তিকে কাঁচা গোশত দিলে যদি তার উপকার বেশি হয়, তাহলে তাকে কাঁচা গোশতই দিবেন। আর কাউকে রান্না করা গোশত দিলে যদি তার উপকার বেশি হয়, যেমন একজন ব্যাচেলর, তার রান্না করার ব্যবস্থা নেই থাকে, তাহলে রান্না করা গোশত দেওয়াটাই উত্তম হবে। অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে। কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন, রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না, তাহলে তার জন্য বেশি পাওয়াটা যদি অধিকতর উপযোগী হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম। এটা নির্ভর করে পরিস্থিতির উপরে। কসাইকে কোরবানির পশুর গোশত দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকেই কসাইকে কোরবানির পশুর গোশত অথবা কোরবানির পশুর পায়া কিংবা কল্লা এগুলো দিয়ে দেই, এবং এটা অনেকটাই পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয়। এটি সম্পূর্ণ নাজায়েজ হবে, এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে এবার নিষেধ করেছেন যে কোরবানির পশুর কোনো কিছু যেন কোরবানির পশুর যিনি কসাই থাকেন বা যারা কসাই থাকেন তাদেরকে যেন না দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ হলো কসাই যে
তার কাজ করেন তার জন্য তিনি পারিশ্রমিক পাবেন। কোরবানির পশুর গোশত বা কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে আপনি কোরবানির গোশতটা কেমন যেন বিক্রি করলেন বা কোনো বিনিময়ের ভিত্তিতে কাউকে দিলেন, যেটা জায়েজ নয়। কোরবানির পশু নিজে খাবেন বা কাউকে দান করবেন, আপনি বিক্রি করতে পারেন না বা কোনো বিনিময়ের ভিত্তিতে আপনি লেনদেন করতে পারেন না। সেই জায়গা থেকে এটি করা উচিত নয়। আমাদের দেশে বহু মানুষ আছেন যারা কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করেন না। অনেক কসাই আছেন যারা তাদের যে ন্যায্য প্রাপ্য আছে, তাদের কাজের বিনিময় আছে, তার চাইতে কম বিনিময়ে তারা অনেক সময় রাজি হয়ে যান এই জন্য যে কিছু গোশত তারা পাবেন। এই জন্য কোরবানি কর্তার কর্তব্য কসাইকে পরিষ্কার করে বলা যে ভাই, আপনাকে কোরবানির গোশতের কোনো অংশ কিন্তু আমি দেব না। আপনি প্রতিবেশী হিসাবে অথবা গরিব মানুষ হলে, আত্মীয় স্বজন হলে, কিংবা আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আমি অন্য 10 জনকে যেরকম দিতাম সেই পরিমাণ আপনি পেতে পারেন। অতিরিক্ত আপনাকে কিন্তু আমি দেবো না। আমি সবাইকে আধা কেজি করে দিলে আপনাকে আধা কেজি দিব, সবাইকে 3-4 টুকরা দিলে আপনাকে 3-4 টুকরাই দিব, এর বেশি কিন্তু আপনি পাবেন না। আপনার পারিশ্রমিকটা আপনি ক্লিয়ার করেন। তো এইভাবে আলোচনা যদি চূড়ান্ত না করা হয়, বরং বিষয়টা উজ্জ্বল থাকে, অথবা কোনোভাবে আপনার গোশত দিয়ে পারিশ্রমিকের অংশকে আপনার লেভেল করা হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এই বিষয়টা আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার। সন্দেহাতীতভাবে কসাই গরিব, যেমনটি বলছিলাম, গরিব প্রতিবেশী বা সাধারণ মানুষ হিসাবে অন্য 10 জনকে যেরকম দেন সেই হারে যদি দেন সেটা ভিন্ন বিষয়। অতএব বিষয়টা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।